হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো সকালবেলা চায়ের সাথে কিংবা সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য সুন্দর একটা পাউরুটির রেসিপি। আর এই পাউরুটিটা কিন্তু খুবই সহজে বাড়িতে বানানো যায়। তোমরা সবাই এটা বানাতে পারবে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, এখানে আমি নিয়েছি ময়দা। তোমরা যতটা বানাবে ততটা পরিমাণ নেবে। আমি 2 বাটি নিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য নুন। এখানে দিয়েছি 2 চামচ ইস্ট, বড় চামচে। এরপর দেখো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি হয়, এরপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর দেখো, পুরোটা কিন্তু দুধ দিয়ে মাখতে হবে। আমি দুধ দিয়ে এটাকে মেখে নেব, একটু একটু করে দিয়ে মেখে নেব। এই দেখো, এরকম অর্ধেকটা মাখা হতেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ গুঁড়ো দুধ। এরপর এটাকে ভালোভাবে আবারও মাখতে থাকবো। এইভাবে দেখো সুন্দর করে মেখে আমি একটা প্লাস্টিক ঢাকা দিয়ে রেখে দিয়েছি 15 থেকে 20 মিনিট। তো দেখো 15 থেকে 20 মিনিট পর কত সুন্দর ফুলে উঠেছে। এরপর দেখো, এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি একটুখানি সাদা তেল মাখিয়ে নেব। তো সাদা তেল দিয়ে দিলাম। পাউরুটিটা বসাবো, যেহেতু উঠে যায় তাড়াতাড়ি, ওই জন্য আমি তেলটা নিলাম। তোমরা চাইলে বাটার দিতে পারো। এরপর দেখো, একটুখানি ময়দার যেটা বানিয়েছিলাম সেটা নিয়ে এইভাবে হালকা আলতো করে চেপে চেপে পাউরুটিটার শেপটা দিতে হবে তোমাদেরকে। বেশি চাপা দিলে কিন্তু হবে না, আলতো করে চাপা দিতে হবে। এই দেখো তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেবো। তো এভাবে আমি একটা একটা নিয়ে সবগুলো বানিয়ে নেব। এই দেখো এভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি কিছুক্ষণ রাখবো 30 মিনিট। দেখো 30 মিনিট পর ফুলে উঠেছে কত সুন্দর। এরপর দেখো, আমি এখানে বালি নিয়েছি, বালিটা গরম হতে দিয়েছি। তারপর বালির ওপর কড়াইটা বসিয়ে দেবো 30 মিনিটের জন্য আবারও। লো ফ্লেমে 30 মিনিট রাখার পর নিয়ে এসেছি। এরপর এর মধ্যে হালকা দুধ ব্রাশ করে দেবো আর একটুখানি চিনি, যাতে কালারটা আসে। একদম হালকা চিনি দেবো আমি কিন্তু। তো দেখো, তারপর 10 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। আমি যেহেতু কম চিনি দিয়েছিলাম, কম কালার হয়েছে। তোমরা বেশি কালার চাইলে কিন্তু একটু চিনিটা বেশি করে দিতে পারো। তো দেখো বন্ধুরা, কত সহজেই আমি বাড়িতেই বানিয়ে নিলাম সুন্দর পাউরুটি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেশি বেশি করে ভিডিওগুলো তোমরা শেয়ার করো। আর তোমরা প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু এগোতে পারি। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, তোমরা খুব ভালো থাকো।